দুজন মিলেই বলছি, আপনারা যদি সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন আমরা ভীষণ উৎসাহিত হব। 3ই মে শ্যামাকাব্য আসছে। হ্যাঁ, 3 মে শ্যামাকাব্য আসছে, সবাই হলে এসে সিনেমাটি দেখবেন প্লিজ। জার্নিটা দুইজনের জন্য টোটালি ডিফারেন্ট ছিল। তোমারটা বলো। ওর সাথে আমার তো এর আগে আরেকটা কাজ হয়েছে, আমরা আরেকটা ফিল্ম করেছিলাম, সো জার্নিটা এর জন্য আরও বেশি ইন্টারেস্টিং হয়েছে, কারণ আমাদের কেমিস্ট্রি, আমাদের বোঝাপড়াটা অনেক ভালো ছিল। এবং যদিও সামহাও আমার আসলে আরেকজনের সাথে সিনেমাটা করার কথা ছিল, কিন্তু কোনো একটা ইয়ের কারণে তার কাজ করা হয়নি এবং শেষ মুহূর্তে নীলা জয়েন করে। অ্যান্ড আমরা ভেবেছিলাম হয়তো কোনো একটা ব্লান্ডার হবে, কিন্তু বরঞ্চ উল্টা জিনিস হয়েছে, নীলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। পুরোটা সময় ও জিনিসটা এত অল্প সময়ে কোপ আপ করেছিল এবং চরিত্রটা খুব ভালোভাবে ধারণ করেছে, এবং ওর সহযোগিতায় আজাদটা বের হয়ে এসছে, যেমন করে শ্যামা বের হয়ে এসছে আজাদের মাধ্যমে। সো আমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এবং সৌদ ভাইয়ের সাথে কাজ করা আসলেই আমাদের, নীলার তো আরও এক্সপিরিয়েন্স আছে, আরেকটা সিনেমা করেছেন সৌদ ভাইয়ের সাথে। সো আমার সাথে আমি, নীলা এবং সৌদ ভাই মিলে আমাদের এই টোটাল জার্নিটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সিনেমাটা করতে গিয়ে। আমি তো একদমই লাস্ট মোমেন্টে জয়েন করেছি। আমার হচ্ছে গিয়ে এটা একা একা করা খুব ডিফিকাল্ট হতো, বাট সোহেল, তারপর সৌদ ভাই এবং পুরো টিমের সাপোর্ট ছাড়া আমার পক্ষে করা পসিবলই হতো না, যেহেতু আমি একদম শুটিং 3-4 দিন চলার পরে লাস্ট মোমেন্টে গিয়ে জয়েন করেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু ইউ। শুটের প্রচুর গল্প, সেটা নিয়ে হয়তো আরেকটা সিনেমা হয়। মানে গল্প বলতে আমরা পাকুটিয়া শুট করেছি, আমরা সুন্দরবনে শুট করেছি, আমরা 4 দিন একটা ক্রুজে ছিলাম। সো সেটা একটা খুব মজার এই ব্যাপার ছিল। সুন্দরবনে আমরা বাঘটা হয়তো দেখতে পাই না, বাঘের ছাপ দেখেছি, যে এই জায়গাটা আমরা শুট করেছি, ওই জায়গাটা বেশ গহীন বনেই ছিল। এরপর আমরা পাকুটিয়া যে জমিদার বাড়িতে শুট করেছি, সেটাও খুব ইন্টারেস্টিং। মানে এই জমিদার বাড়িতে মনে হয় এর আগে কখনো শুট হয়নি, কিন্তু আমরা শ্যুট করেছি, এবং সেখানে সে সময় প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে আমাদের প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম, একটা বৃষ্টির সিন ছিল, নানা রকম আয়োজন করতে হয়েছে। একবার ভাবলাম যে হয়তো ন্যাচারাল বৃষ্টিটাই পেয়ে যাব, কিন্তু সেটা পাইনি। শেষ পর্যন্ত ফায়ার আমাদের বৃষ্টি সিন করা। তারপরে যারা অভিনেত্রী ছিলেন তাদের সাথে প্রচুর ফান হয়েছে আসলে, কারণ শাহাদাত ভাই ছিলেন, সাজু ভাই ছিলেন, তাদের মতো অ্যাক্টররা এবং উইটি পার্সন যখন সেটে থাকে তখন ফানের কোনো অভাব থাকে না আসলে। পুরোটা সময় সেট মাতিয়ে রেখেছিলেন তারা। আর সৌদ ভাই নিজেই খুব উইটি পার্সন, যদিও দেখলে মনে হয় যে গম্ভীর মানুষ, আসলে সেরকম না, ভীষণ উইটি মানুষ। সো আমরা খুব মানে নানা রকম গল্পের মাধ্যমেই আসলে গল্পই তৈরি হয়েছিল। স্পেসিফিক ইন্ডিভিজুয়াল জন্য কোনো গল্প বলছি না, আসলে নানা রকম গল্পের মধ্যে দিয়ে আমরা পুরো সিনেমাটা শুট করেছিলাম। দর্শক হলে গিয়ে, এবং আমি বলতে পারি যে নিরাশ হবে না, হলে যখন নাকি গিয়ে দর্শক সিনেমাটা দেখবে সবার ভালো লাগবে। বলো কেন কি যেন আমরা বলেছিলাম আরাম লাগবে। আসলে হচ্ছে যে কেন দেখবে সেটা তো বলা মুশকিল। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি, একটা ফ্যামিলি ড্রামাই বলা যায়, যদি আমরা বলছি সাইকোলজিক্যাল ড্রামা, কিন্তু এটা সকল দর্শকের জন্য দেখার জন্য করেই বানানো হয়েছে। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি, একটা পারিবারিক গল্প, একটা ফ্যামিলিয়ার গল্প, আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাই এটা। এমন না যে আমরা খুব আলাদা কোনো গল্প বলছি, কিন্তু সেই গল্পটা একটু প্রেজেন্টেবল করে, একটু সুন্দর করে, মানে এন্টারটেইন হওয়ার জন্যই গল্পটা করা হয়েছে। এখন দর্শক যদি গল্প, ট্রেইলার, আমাদের পোস্টার বা আমাদের কাজ যারা দেখেন, আমাদের কাজের প্রতি যাদের বিশ্বাস আছে, যাদের বিশ্বাস নাই তাদেরকে আহ্বান করছি সিনেমা হলে এসে সিনেমাটা দেখার জন্য, কারণ সিনেমা আসলে সিনেমা হলেই দেখার জিনিস, এবং সেটা একটা আলাদা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দেয়। তো দর্শক যদি সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন, তারপরে আলোচনা সমালোচনা যা হোক আমরা মাথা পেতে নেব।